কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছো, যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছো এবং যারা স্নাতক ও সম্মান পর্যায়ে রয়েছো, তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমাদের আর্থিক সহায়তা করা হবে, ঠিক আছে? যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছো, তোমাদেরকে প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্ট থেকে, যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছো তাদের 5,000 টাকা, যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছো অর্থাৎ কলেজে যারা রয়েছো তোমাদের 8,000 টাকা, এবং যারা বিশ্ববিদ্যালয় বা স্নাতক পর্যায়ে রয়েছে তোমাদের 10,000 টাকা করে এখানে সহায়তা প্রদান করা হবে, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কি কি ডিটেলস তোমাকে এখানে প্রদান করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, সকল বিষয়গুলো তোমাকে এখানে বুঝিয়ে দেব। ওকে, সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, বেশি কথা বলবো না, চলো ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, এইখানে আবেদন করার জন্য এইটার লিঙ্ক সেটা আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট করা থাকবে, সেইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবা। যারা আবেদন করতে চাচ্ছ, যাদের আর্থিক অবস্থা অতটা ভালো না বা দুর্বল রয়েছে, তারা এখানে সকল আবেদন করতে পারবা। ওকে, সো এখানে আবেদন করার ক্ষেত্রে কিছু ডিটেলস তোমাকে এখানে অবশ্যই পূরণ করতে হবে, সেই বিষয়গুলো তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি বিষয় তোমাকে এখানে জানতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলি তোমাদের সাথে। সো এইখানে আবেদন করতে পারবো তো স্নাতক পাস যারা রয়েছে 23 থেকে 24 শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সমমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত রয়েছে অথবা যারা অধ্যয়নরত রয়েছে প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা প্রকাশ করেছে। 4 ফেব্রুয়ারির দিকে এটা প্রকাশ করেছে, আজকে 6 তারিখে আজকে থেকে আবেদন প্রক্রিয়াটা মূলত শুরু হচ্ছে, ঠিক আছে? সো এখানে প্রথমত তোমাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা বলি। এখানে 1 নম্বর যে শর্ত, তোমার পরিবারের আয় হতে হবে কিন্তু এখানে 13 থেকে 20তম গ্রেডে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডে সকল কর্মচারী সন্তানরা এখানে আবেদন করতে পারবে, অথবা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন শিক্ষার্থী, পরিবারের সন্তান বা নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুরস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সাপেক্ষে প্রমাণপত্র আপলোড করতে হবে, ঠিক আছে? এবং এখানে বলছে স্নাতক পাস অনার্স সমমান শ্রেণীতে 2023 থেকে 24 শিক্ষাবর্ষে ভর্তিকৃত অথবা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদনের সাথে সর্বশেষ যে শ্রেণী বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র আপলোড করতে হবে। এটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যে স্যার রয়েছে প্রিন্সিপালের কাছে গেলে বিষয়টা তোমাকে দিয়ে দিবে। ওকে, এরপর 7 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে যাদের শিক্ষার্থীর অনলাইন আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি সফটওয়্যার অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIN নম্বর ও অন্যান্য তথ্য উল্লেখপূর্ব ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নং এখানে দিয়ে দিয়েছে। এই ঠিকানায় কিন্তু আবেদন করার অনুরোধ করা হলো, কিন্তু এখানে সবারটাই তুমি খুঁজে পাবা, এটা তোমার স্কিপ করতে পারো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে নগদ নম্বর দিয়ে এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? ওকে, সো আজকে থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এটা 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, 27 তারিখ পর্যন্ত। তো এখানে আবেদন করার ক্ষেত্রে তুমি এইরকম ওয়েবসাইটে চলে আসবা, এরপর এখানে রেজিস্ট্রেশন বা এখানে আবেদন করুন ক্লিক করবা। তোমার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন করতে পারো, যদি না থাকে তাহলে নিবন্ধন করুন ক্লিক করবা। তোমার সামনে সেম এরকম একটি ফর্ম ওপেন হবে, এখানে তোমার যাবতীয় ইনফরমেশন তোমার এখানে প্রদান করতে হবে। ওকে, সো এখানে দেখো তোমার নাম রয়েছে, দিয়ে দিবা, অভিভাবকের নাম রয়েছে, জন্ম নিবন্ধন নম্বর রয়েছে, জন্ম তারিখ, জেন্ডারতে, আশা করি সকলের বিষয়গুলো বুঝো। এবার বিভাগ থেকে শুরু করে সকল ডিটেলস এখানে দিতে হবে তোমাকে, ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ডও কিন্তু দিতে হবে। এইটা দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবা, দেওয়ার পরে এখানে নিবন্ধন করে ক্লিক করলে তারপরে তুমি এইখানে গিয়ে লগ ইন করে নিবা। সের পরবর্তী বিষয়টা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি। ওকে, সো এটা যখন সম্পূর্ণ করবা এরপরে তোমাকে এই যে এখানে গিয়ে লগ ইন করতে হবে। সো লগ ইন করলে OTP আসবে, লগ ইন করার ক্ষেত্রে এরপরে তোমার এখানে এরকম একটা পেজে তোমাকে এখানে নিয়ে যাবে। ওকে, এই যে এরকম 4 নম্বর ধাপটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু সুন্দরভাবে দেখানো রয়েছে, এইখানে তোমার সম্পূর্ণ বিষয়গুলো তুমি দেখতে পাবা। এরপরে তোমাকে কি করতে হবে, 5 নম্বরে আবেদন করুন বাটনে ক্লিক করার পর শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্রের ছবি অথবা স্ক্যান কপি, চিত্র 5-এ প্রদর্শিত। এই দেখো এইখানে তোমাকে সিলেক্ট করতে এখানে বলেই দিয়েছে, এখানে তোমার ছবি দিতে হবে, শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে। এমন প্রশ্ন, স্বাক্ষর কিভাবে আপলোড করবা, তাই না? সো স্বাক্ষর আপলোড করার ক্ষেত্রে তুমি
তুমি একটা সাদা পেজ নিয়ে পেজে তোমার নামটা লিখে একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবা। ওকে, এরপর জন্ম নিবন্ধন আপলোড করবা, প্লাস তোমার আব্বু আম্মুর যে পরিচয়পত্র রয়েছে সেটা এখানে আপলোড করে দিবা। আচ্ছা, এরপরে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। সেখানে বলছে যে প্রদর্শিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। সাধারণ তথ্য, বিজ্ঞপ্তির নম্বর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষার্থীর নাম স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এবার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র যদি থাকে, শিক্ষার্থীর পিতার নাম, মাতার নাম, পরিচয়পত্র নম্বর, মাতার নাম, মাতার পরিচয়পত্র নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ, জেন্ডার বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা জেলা উপজেলা যেকোনো একটা দিলেই হলো। ঠিক আছে। আচ্ছা, তাদের সিটি কর্পোরেশন বাটনের প্রয়োজনে আচ্ছা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বা গ্রামের নাম লিখতে হবে, অথবা কিন্তু দিয়ে দিচ্ছে যে কোনো একটা তুমি সিলেক্ট করবা। ওকে, যারা যাদের যেখানে পড়েছে। আচ্ছা, অভিভাবকের তথ্য এখানে রয়েছে। কোটা যদি থেকে থাকে তাহলে প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, নদীভাঙ্গন বা কবলিত এলাকা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যে কোনো একটি সিলেক্ট করতে হবে। অভিভাবকের পেশা, শিক্ষাগত যোগ্যতা, জমির পরিমাণ, ব্যবসায়িক আয়, পরিবারের সদস্য সংখ্যা দিতে হবে। আচ্ছা, ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। এখানে ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ, জেলা, উপজেলা, শিক্ষা স্তর, ভর্তিকৃত শ্রেণী, ভর্তিকৃত প্রতিষ্ঠানের নাম, AIIN নম্বর, সর্বশেষ প্রতিটি শ্রেণী, সে ভর্তিকৃত শ্রেণীর পূর্ব শ্রেণী, জিপিএ স্কেল এবং সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ প্রদান করতে হবে। এখানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে নগদ অ্যাকাউন্ট দিতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে বলছে ব্যাংকিং এর ধরন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট নম্বরটি কার নম্বর ব্যবহার করছেন, যেমন পিতা অথবা নিজের হতে পারে, মায়ের হতে পারে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। ওকে, নগদ অ্যাকাউন্ট নম্বর দিবা। এরপরে হিসাবধারী জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করে সংরক্ষণ বাটন ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম করে এইখানে সেই ডিটেলসগুলো তোমাকে এখানে প্রদান করতে হবে। এরপর এখানে বলতেছে প্রদর্শিত চিত্রায়নে শিক্ষার্থী তাদের সর্বকৃত তথ্যাদি দেখতে পাবে। সংরক্ষণ বাটন ক্লিক করলে আপনার পূরণকৃত ফর্মটি সম্পূর্ণ একসাথে দেখতে পাবে এবং প্রদর্শিত তথ্যটি কোনো ভুল থাকলে পরিবর্তন বাটনে ক্লিক করে তথ্যটি পরিবর্তনও করা যাবে। এই হচ্ছে তোমাদের মূলত সম্পূর্ণ প্রসেসটা। ওকে, এই যে এরকম করে দেখাবে কি কি তুমি ডিটেলস এখানে দিয়েছো, একটা ফর্ম সুন্দরভাবে এটা দেখাবে। আচ্ছা, এই ছিল তোমাদের যে আবেদন করার যে প্রসেসটা, সেই প্রসেসটা তুমি এটা সুন্দরভাবে দেখে একবার পড়ে নিবা। যারা এখানে আবেদন করতে চাচ্ছ সকলে এখানে আবেদন করো। আশা করি যেখানে যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অথবা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীগুলো অধ্যয়নরত রয়েছে সকলে এখানে আবেদন করতে পারবা। 23 থেকে 24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ওকে, সো ভিডিওটি পর্যন্তই। যদি কোনো সমস্যা বা ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেই বিষয়গুলো বলার ট্রাই করবো। ওকে, সো ভিডিওটি পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।